everyone, this is me Alisha. Welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে I think বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর একটা ওয়েডিং ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি বলে দিই বিয়েটা কার। বিয়েটা হচ্ছে গিয়ে আমার চাইল্ডহুড ফ্রেন্ড তৃষিতার বিয়ে। তৃষিতাকে হয়তো আমার বিয়ের সময় তোমরা দেখেছো। তৃষিতা, উপাসনা, রিমা আর আমরা হচ্ছে গিয়ে একদম নার্সারি লেভেলের ফ্রেন্ড। উপরে কোনো একটা কাজ হচ্ছে তাই হয়তো একটু নয়েজ পেতে পারো। যাই হোক, তো আজকে হচ্ছে গিয়ে তৃষিতার বিয়ে, আজকে হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত মেহেন্দি, কালকে বিয়ে, আজকে হচ্ছে 8th of March। সো সেখানেই যাচ্ছি। সো কী করবো কি না করবো সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। সো চলো বেশি কথা না বললে ব্লগটাকে স্টার্ট করি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। বাই দ্য ওয়ে, আমি একদম দেখতেই পাচ্ছি স্নান করে উঠে গেছি, আর এখন জাস্ট রেডি হব, কারণ 12:30টার মধ্যে আমাদের মিট করার কথা আছে। জানি না কতটা করতে পারবো, কারণ আমার একটা ভিডিও করার আছে। ভিডিওটা আশা করছি এই ব্লগটা যখন তোমরা দেখছো তার আগে আশা করছি ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, গেট রেডি উইথ মি ভিডিও। সো কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি জানিও, আর যারা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও গেট রেডি উইথ মি। আর হচ্ছে গিয়ে আমার 30 days চ্যালেঞ্জের প্রতিদিনের ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। চলো এখন একদম টাইম নিয়ে ঝটপট করে রেডি হচ্ছে। ওকে, তো আমি ফুললি রেডি হয়ে গিয়েছি, আর অলরেডি রিমা দেখো এখানে 1:10 বাজে, আর রিমা অলরেডি কাকুর কাছে মোড়ে দাঁড়িয়ে রয়েছে। সো চলো বেরোই। আমার খুবই খারাপ লাগছে, রিমা দাঁড়িয়ে আছে, উপাসনাও এখন অবধি বোধহয় এসে পৌঁছায়নি। সো চলো বেরোই, বেরিয়ে কথা বলছি। সো আমি চলে এসেছি কাকুর কাছে, একদম মোড়ে, এরকম নিয়ম মোড়ে। তো আবার পুরো পাক্কা 2 বছর পরে আমাদের দেখা। আমার বিয়ের সময় দেখা হয়েছিল লাস্ট, তারপরে আজকে দেখা হবে। কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে এখনো অবধি খুঁজে পাইনি, দেখা যায়। চলো ভয়েস ছাড়া দেবো। হাই হাই হাই, এই যে আমরা সবাই মিট করে গেছি, আর এখন আমরা যাচ্ছি ভেন্যুর দিকে। চলো চলে এসছি আমরা। কোথায় বুঝতে পারছি না, এটা মোস্ট প্রবাবলি ভেন্যু, আর ওখানে বাড়ি। ওই তো তৃষিতা, এদিকে আয়, ফটো শুট করছে। ওই যে তৃষিতা, ব্রাইট, সুন্দরী ব্রাইট। হ্যালো, কি সুন্দর লাগছে। তোমরা সবাই এসেছো। এটা হচ্ছে গিয়ে ভেন্যু। লম্বাই করতে হবে এটা পুরো অন্ধকার পড়ছে। এইদিকে আয়, এই দিকটা দাঁড়াবো। হ্যাঁ, তো এরপরে বনির যা যা রিচুয়ালস ছিল সেগুলো আস্তে আস্তে শুরু হয়ে গেল। আর এখানে দেখো আমরা একটা টুক করে ফটোও তুলে নিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। এটা হচ্ছে কাকু কাকিমা। আর এরপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল, আর এই টাইমটা একটু ইমোশনাল হয়ে পড়েছিল। প্রত্যেকটা বাবা মা মেয়ের জীবনে ইমোশনাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট। আর এরপরে আমরা লাঞ্চে বসে গিয়েছিলাম। লাঞ্চে খুব ভালো মেনু ছিল। মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদেরকে আলাদা করে একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব ডেফিনেটলি। আমরা যখন খাচ্ছিলাম তখন তৃষিতা এসেছিল দেখার জন্য যে আমরা ঠিকঠাক মতন খাচ্ছি কি না। আর এরপরে আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো এখন 4টে বাজতে 10 মিনিট বাকি, আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। মার্চ মাসের আজকে 8 তারিখ। বৃষ্টি হয় না সাধারণত, বাট হঠাৎ করে নেমে গেল। কালকেও দেখছি বৃষ্টি হওয়ার কথা আছে। তৃষিতা বেশ ওয়ারিড। আমার বিয়ের দিনও এরকম, বিয়ের দিন সন্ধেবেলা কোথাও কিছু কথা ছিল না বৃষ্টির, হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। যাই হোক, বৃষ্টি হলে নাকি বিয়ের সময় ভালো হয়, জানি না। তো যাই হোক, এখন এইটা চেঞ্জ করে একটু রেস্ট নেবো, তারপরে আবার
যাওয়ার ইচ্ছা আছে, যদি না বৃষ্টি হয় তাহলেই যাব মেহেন্দিতে, দেখা যাক কি হয় না হয়। চলো, আমি রেডি হয়ে গিয়েছি, আর মেকআপ সকাল যেটা করেছিলাম সেটাই আছে, জাস্ট একটু টাচ আপ করেছি, লিপস্টিকটা জাস্ট চেঞ্জ করেছি, ড্রেসটা পরেছি আর বেরিয়ে যাচ্ছি। রেস্ট নিচ্ছিলাম, এসে ঘুমাচ্ছিলাম। সো চলো, আমি দাঁড়িয়ে আছি এখন, এই বেলা আমি এসে দাঁড়িয়ে রয়েছি, এখনও কেউ আসেনি। আর এদিকে দেখো কাকুর কাছে চার মাথার মোড়, এদিকে ইন্ডিয়ার খেলা চলছে, আজকে ফাইনাল হচ্ছে, দেখা যাক। রিমা চলে এসছে, রিমার ছেলেকে নিয়ে আমার স্টোরে যাওয়ার এসেছি আমরা ভেন্যুতে, এখনো লাইট জ্বলেনি। পৌঁছে দেখলাম বনির হাত ভর্তি সুন্দর একটা মেহেন্দি, যেটা তখনও চলছিল। তো আমরা দু একটা ফটো নিয়ে নিলাম, আর এখানে দেখো আমরা গ্রুপ ফটো নিচ্ছিলাম, তো সেটারও একটা ভিডিও করেছি। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে খুশিটা মেহেন্দি পড়ছে, আর এখানে খেলা হচ্ছে, সবাই খেলা দেখছে, ক্যামেরাম্যান দাদারাও খেলা দেখছে ওখানে। এখানে মেহেন্দি দাদাও খেলা দেখছে, আমিও খেলা দেখছি, আর এই যে ওখানে ওরা বসে আছে। পরে হচ্ছে গিয়ে মেন পার্ট, সঙ্গীতে গেছি, সো একটু নাচ গান হবে, এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু আমি গানগুলোকে মিউট করে দিচ্ছি, কারণ না হলে কিন্তু আমার কপিরাইট ক্লেম এসে যাবে। রিমার লাইফে আলাদাই সমস্যা চলছিল, রিমার ছেলে কোল থেকে নামতে চাইছিল না, সো রিমা বলল যে ঠিক আছে ওকে কোলে নিয়ে আমি একটু নাচি। রিমা আমার ক্যামেরাটা করে দিয়েছিল। নাচানাচি হয়ে গেছে আমাদের, আমরা এখন আমরা ডিনার করতে বসে গেছি। চলো, পরে উমেন্স ডে আর তৃষিতার বিয়ের অনারে একটা কেক কাট করা হলো, আর তারপরে আবার আমরা খেয়ে দিয়ে হালকা একটু নাচানাচি করলাম তৃষিতাকে নিয়ে, কারণ তখন তৃষিতার মেহেন্দিটা জাস্ট শেষ হয়েছে। আমরা নাচতে নাচতে ভুলে গিয়েছিলাম কটা বাজে, সো অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 মতন বেজে গেছিলো। তারপরে আমাদেরকে বাড়িও ফেরার ছিল, সো আমরা ডিসাইড করলাম যে এরপরে আমরা এখন আর না, এবার বাড়ি যাই, কারণ কালকে আবার বিয়ের প্রোগ্রামও আছে। সো এরপরে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো এর মাঝখানে কেক কাটিংটাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, এসে গেছি আর আমি এসে গেছি বাড়ি একদম কাছে আমাদের, আর ওয়ার্ল্ড কাপ চলছে এখন। আর হোপফুলি জিতেই যাবে, জেতার মতনই অবস্থায় রয়েছে এই মুহূর্তে, 6টা উইকেট পড়ে গেছে নিউজিল্যান্ডের। চলো, এরকম রোডে উঠে গেছি, ওই পার হলেই বাড়ি। বাড়িতে ফিরে চেঞ্জ করতে করতেই দেখলাম ওয়ার্ল্ড কাপ অলরেডি আমাদের হয়ে গেছে। সব মিলিয়ে একটা অসাধারণ ফিলিংস ছিল সেই দিনকে। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই, আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই জানো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।